হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এ দেখো আমি সকাল সকাল সব কাজ তো মাস আসছে, তারপরে মাসিও আসছিল। ঘর বাড়ি মোছা ধোয়া পাশি কাজ সারা সব আমাদের হয়ে গেছে। সকালের জলখাবারও আমাদের হয়ে গেছে। সকালে জলখাবারে আমাদের পরোটা করছিল, পরোটা খেয়েছি। আর আমি তারপরে চলে আসছি এইসব। দেখো আকাশটা কি সুন্দর আজকে, ঝকঝক করছে। এই দেখো তারপরে আমি চলে আসছি সবজি কাটতে। এই দেখো এদিকে আসো, এদিকে এটা হচ্ছে গাজর। আজকে আমি গাজরের হালুয়া বানাবো ইভিনিংয়ে, আমাদের ইভিনিংয়ের নাস্তার জন্য। সন্ধ্যায় আমাদের নাস্তা বানাবো গাজরের হালুয়া। দেখছো কি ঝকঝকা অরেঞ্জ কালারটা তো আসছে না ক্যামেরাতে ভালো। তো গাজরের হালুয়া বানাবো, এই জন্য গাজরটা আমি সকালেই কেটে ধুয়ে সুন্দর করে রেখে দেবো যাতে বিকালে তাড়াতাড়ি করতে পারি। আর এখানে হচ্ছে বৈথার শাক, শাকটা মা কেটে বেছে রেখেছে। আমি শুধু এখন কুচি কুচি করে রান্নার জন্য তৈরি করব। বৈথার শাকটা একদম টাটকা টাটকা। তারপরে এদিকে হচ্ছে আলু আর বেগুন, আলু বেগুনটা কাটবো। এটা বোয়াল মাছ করবে, বোয়াল মাছের জন্য আলু বেগুনটা আমি কেটে দেবো। তারপরে এটা হচ্ছে এদিকে আসো, এটা হচ্ছে পেঁয়াজের ফুলকি দূর থেকে করমটা, এটা হচ্ছে পেঁয়াজের ছোটা, যেটা কালকে আমি দেখালাম হাট থেকে নিয়ে আসছিলো, সেটা আমি এখন কাটবো। এটার জন্য আমি এই যে সবজি কেটে রাখছি আলু আর বেগুন। দেখি হলো শাক ভাজি, মাছের হচ্ছে ঝোল, বোয়াল রাই মাছের আর মাছের ঝোল, আর পেঁয়াজের ফুলকি ভাজি, এটা আলু বেগুন দিয়ে। আর করছে ডাল। এই দেখো একটু বাইরে আসলাম, একটু শ্যাম্পু কিনবো। পিচ্ছি বাচ্চারা খেলছে সবখানে। ওই যে ওখানে দোকান আছে একটা, ওইদিকে একটা দোকান আছে, ওই দোকান থেকে একটু শ্যাম্পু কিনবো আর বাচ্চাদের একটু চিপস হাবি জাবি এটা একটু কিনবো। তারপরে চলে যাবো বাসায়। মাঝে মাঝে একটু আসি, রাস্তাটা ঘুরতে ভালো লাগে, বেশ নিলিবিলিও আছে, রোদও আছে, ছায়াও আছে। এই যে আমাদের পাড়ার দোকান। চিপস নিলাম, একটু শ্যাম্পু নিলাম। তো এখন যাই বাসার দিকে, একটু এদিক দিয়ে হাঁটাহাঁটি করি, তারপরে চলে যাবো। আমরা একটু হাঁটি করতে করতে বেশ বাড়ি পার হয়ে চলে আসছে। সকালবেলাটা বেশ ভালোই লাগে, চারিদিকে নিলিবিলি সুন্দর। নারকেল গাছ দেখো, কি বাবা খুব বিশাল, সেই দেখছি সেই কবে থেকেই, এখনো দাঁড়িয়েই আছে, না নষ্ট হয়েছে না ঝড়ে পড়ছে, কিচ্ছু হয়নি। একটু হাঁটাহাঁটি করি। সেটা দেখো কি সুন্দর বাড়ি ঘর হয়ে, মানে চেনার উপায় নেই আর। সব জায়গায় এখন সাজানো গোছানো হয়ে গেছে। চলো যাই, বাসাতে চলে যাই, চান টান করতে হবে। রোদ থাকতে থাকতে চান না করলে পরে ভীষণ ঠান্ডা লাগে। তো আমরা যাই একটু ঘোরাঘুরি করে। এই দেখো আমার পূজার বাসন কুসন সব মাজা হয়ে গেছে, ঘরটারও সব মোছা হয়ে গেছে, পূজার সব ঝকঝকে তকতকা করে ফেললাম। বাবা সব ফুল টুল সব তুলে রেখে গেছে। ওই যে বললাম, বাবা গাছে যে কটা ফুল হয় সে কটা ফুল দিয়ে বাবা পূজা করে, বাবা বাজারের ফুল দিয়ে পূজা করে না। তো গাছে যে কটা ফুল আছে সে কটা দিয়ে সে পূজা করে। এই তো সে আমাদের মোটামুটি কাজ সারা হয়ে গেছে। আর ঘরটাও তো সব পরিষ্কারই, সকাল সকালই মাসি এসে সব পরিষ্কার করে দিয়ে গেছে, ঝকঝকে তকতকা, কোনো ঝামেলা নাই। আর ঝকঝকে রোদ, ভীষণই সুন্দর রোদ, সব পরিষ্কার পরিচ্ছন্ন।
এই দেখো বাবা বাজারে গেছিলো, বাজার থেকে যে পুরি নিয়ে আসলো, গরম গরম পুরি এখনই ভেজে দিল। সকালে সব ভাতটা শেষ হয়ে গেছে, এখন মোটামুটি বেলা হয়ে গেছে, তো শেষ হয়ে গেছে। যে টক এখানে পুরীর সঙ্গে না এই যে টক দেয়, এত সুন্দর লাগে টকটা খেতে। আর এই যে কালকে তো হাট করছে, আবার আজকে দেখো এই চানাচুর ছেলে পছন্দ করে, এই চানাচুরটা, এই চানাচুর নিয়ে আসলো, আটা, মুড়ি, আর ঠাকুরের জন্য এই দেখো যে কুল নিয়ে আসলো, নতুন কুল উঠছে। তা আমরা তো খাবো না, আমরা সরস্বতী পূজার আগে তো কুল খাই না, তো ঠাকুরের জন্য নিয়ে আসলো। আর ওই যে নিয়ে আসলো পাটারি, আর এই যে খেজুরের গুড়, আর এই যে চালের গুঁড়া। যেহেতু পৌষ পার্বণ আসছে, তো তাই কেনা শুরু হয়ে গেছে, আরও কিনতে হবে, অল্প অল্প করে কেনা শুরু করছে। গুড আফটারনুন ফ্রেন্ডস, এই দেখো আমার মায়ের রান্না হয়ে গেছে। আজকে দেখো ভীষণ মজার একটা রান্না করছে, সেটা হচ্ছে আলু বেগুন দিয়ে আর মাছ। অনেক দিন পর আর মাছটা খাবো, ছোট আর মাছ। আর এটা হচ্ছে ডাল, এটা কিসের ডাল আমি বুঝতে পারছি না, সম্ভবত মসুরের ডাল হবে, মসুরের ডাল। এটা হচ্ছে আমার খুবই প্রিয় একটা সবজি, সেটা হচ্ছে পেঁয়াজের ফুল আলু বেগুন দিয়ে ভাজি, আর বৈথার শাক। আর ভাতটা আছে, ভাতটা নিচে রাখছি যাতে ভাতটা গরম থাকে, ঠান্ডার দিন তো এই জন্য টেবিলে আগে আনিনি যাতে ঠান্ডা না হয়ে যায়। আর আমি এগুলো নিয়ে আসছি তোমাদের দেখানোর জন্য। তো এই তো আমাদের আজকে দুপুরের মেনু। কেমন হয়েছে আমাদের আজকে রান্নাগুলো মায়ের হাতে জানিও। বাবা পূজা করছে, শুনতেই পাচ্ছ, ঘন্টা বাজছে। পূজা শেষ করে আসলে আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করব। তোমাদের সবার খাওয়া দাওয়া হয়েছে কিনা জানিও। গুড ইভিনিং ফ্রেন্ডস, এ দেখো আমার গাজর সে দুপুরে কেটে রাখছিলাম, এখন এই যে সিদ্ধ করে ফেললাম, সুন্দর দেখো অরেঞ্জ কালার, গাজর সিদ্ধ হয়ে গেছে। গাজরের জন্য দেখো আয়োজন করবো চিনি, কিশমিশ লাগবে, তেজপাতা, আর এই যে গরম মশলা, এলাচ, আর এই দুধটা দেশি গরুর দুধ, এই যে ফ্রিজে ছিল, এটা একটু রাখছি এখানে জলের মধ্যে যাতে তাড়াতাড়ি গলে যায়। তো আমি এখন গাজরটা হালুয়া বানানোর জন্য তৈরি করব। হ্যালো ফ্রেন্ডস, এ দেখো আমি গাজরের হালুয়া করছি। গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি অল্প জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি। চিনি নিচ্ছি, দুধ, কিশমিশ, তেজপাতা, আর এলাচ, লবঙ্গ, আর এই যে সয়াবিন তেল। তোমরা চাইলে ঘি দিয়েও করতে পারো, আমি সয়াবিন তেল দিয়ে করছি। তেলটাকে দিয়ে দিলাম, সয়াবিন তেল দিয়ে আমি করব, আর নামানোর আগ দিয়ে ঘি দেব। তো আমি শুরু করি, তারপরে আসছি। এই যে তেলে আমি সব কিছু দিয়ে দিচ্ছি, তেজপাতা, এলাচ, লবঙ্গ না, তেজপাতা, এলাচ দিয়ে আমি একটু ভেজে দিব, তারপরে গাজরগুলোকে দিয়ে দিব। এই দেখো গাজরগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে গাজরগুলোকে সুন্দর করে একদম লাল লাল করে ভেজে নেব, তারপরে বাদবাকি সব মশলা দিব। তো আমি করতে থাকি, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি চিনিটা দিয়ে দেব। আগেই বলছি আমরা একটু মিষ্টি বেশি খাই আমাদের সবাই, এই জন্য আমরা একটু মিষ্টিটা বেশি দিলাম। তো তোমাদের স্বাদ মতো তোমরা দিতেই পারো। আমি কিন্তু কোনো লবণ দিই না, লবণ দিলে আমার ভালো লাগে না। গাজরের হালুয়াতে আমি কখনোই লবণ দিই না, এমনি প্রচণ্ড টেস্টি হয় রান্না করতে, চেটে পুটে খায় সবাই। চিনিটা গলুক, আমি সুন্দর করে চিনিটা গলিয়ে তারপরে দুধ দেব। এই দেখো চিনি দিয়ে দিছি, চিনি দেওয়ার পর তো জল বাড়ায়, চিনির জলেই আরেকটু মাখো মাখো হয়ে যায়। তারপরে এখন কিশমিশটা দিয়ে দিলাম, কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা একটু জল দিয়ে ভিজায় রাখছিলাম, কিশমিশটা দিয়ে দিলাম। আর দুধটা দিব সবার পরে, কারণ দুধ আগে দিলে দুধটা কেমন দুধটা কেটে যায়, স্যাঁকড়া স্যাঁকড়া হয়ে যাবে, চিনি থাকে তো। দুধটা সবার শেষে দুধ দিয়ে ঘি দিয়ে নামায় ফেলে, প্রায় হয়েই আসছে।
দেখো আমার গাজরের হালুয়া রেডি। কি দারুণ কালার হয়েছে দেখো, টকটক করছে। পুরো ফাইনাল লুকটা দেখে নাও, ভীষণই সুন্দর হয়েছে। তো আমি এখন সবাইকে পরিবেশন করব, বাকি দিব। আজকে বিকালে আমাদের দুর্দান্ত রেসিপি, ভীষণই মজাদার এবং টেস্টি। তো কে কে আমার মতো এরকম গাজরের সময় গাজরের হালুয়া করো জানিও। তো আমার হালুয়াটা কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কমেন্টসে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের অমূল্য সময়ের মধ্যে থেকে আমার জন্য একটু সময় বের করা। তো বন্ধুরা, ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো। টাটা, বাই বাই। চলো তোমাদেরকে একটু খেয়ে দেখাই, দেখছো কেমন আচারের মতো লাগছে। এটা হচ্ছে আমি ইচ্ছা করলে এখনই লাড্ডু বানাই, ফ্রিজে রেখে দিতে পারি, বহুদিন খাওয়া যায়। আবার হচ্ছে এটাই হচ্ছে বয়মে পুরে যদি রেখে দিই সেটাও 3-4 দিন খাওয়া যাবে। রুটিতে রুটি দিয়ে সকালের যে জলখাবারটা সেটা ভীষণ টেস্টি হয়। তাহলে আমি তোমাদের খেয়ে দেখাচ্ছি। দারুণ হয়েছে, দারুণ। একদম গরম মশলা, এলাচ, ঘি, তারপরে দুধের যে একটা ফ্লেভার আসছে, দুর্দান্ত লাগছে। তোমরা বাড়িতে বানিয়ে খেও, দেখবা ভীষণ মজা লাগবে। আমি তো প্রায় বানাই, কারণ আমার বাচ্চা হাজব্যান্ড পছন্দ করে, আমার বাবা পছন্দ করে। এই যে এখানে বাবার বাড়িতে আসছি।